শুভ সকাল প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই হলো সকাল 7টা মতো। ঘুমের থেকে উঠতেও না আজকে একটু বেশ বেলা হয়ে গেছে। কি আর করবো জানো, এই কটা দিন না বেলাই হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন, কিন্তু কিছু করার নাই জানো তো। সকাল হলেই না ঘুমটা এত পরিমাণে চলে আসছে ভোরবেলায়, তখন আর উঠতেই পারছি না। হ্যাঁ, একবার করে জানো 5টার সময় ঘুম ভাঙছে, উঠবো ভাবছি এই 2 মিনিট ঘুমাই 5 মিনিট ঘুমাই, এই করে করে একেবারে বাজিয়ে ফেলছি 6টা। কিছু করার নাই জানো তো, এই সময়টা না এত খারাপ যাচ্ছে কি বলবো। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে আমার কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তারপরে এদিকে সোজা চলে এসেছি উঠানটা ঝাড় দিতে। আর দেখেছো উঠানের ওপরে কিরকম রোদ পড়েছে, কারণ কি বলতো বেলা হয়ে গেছে না, সেই কারণে ওই দিকটা পুরো সব ছানতে চলে আসলাম, এই দিকটা একেবারে আসতে দিই। কারণ কি বলতো এটা হলো আমাদের বাড়ির শেষ সীমানা, সেই জন্য সবার শেষেই এই দিকটা ঝাঁট দিয়ে একেবারে ঝাঁটাটা ধুয়ে রেখে দিই। আর কালকে না রাতের বেলা হালকা বৃষ্টি হয়েছে, তার সাথে না ঝোড়ো হাওয়া দিয়েছে, তাই উঠানের মধ্যে একটু বেশি আজকে পাতা টাতা পড়েছিল, ঝাঁট দিতে অনেকটাই সময় লাগলো। আর কালকে রাতে কিছু তরকারি ছিল, সেগুলো কিন্তু আমি জাল দিয়ে রেখেছিলাম, সেই তরকারিগুলো আজকে দিনটা হয়ে যাওয়ার জন্য। আর কালকে জানো তো কীভাবে ভাতের চাল নিয়েছি নিজেই বলতে পারবো না, এত ভাত হয়ে গেছে হাঁড়ি ভর্তি করে। আমাদের জানো প্রত্যেক দিন হাঁড়ির থেকে ভর্তির থেকে একটু কম হয়, তো কালকে এত পরিমাণে চাল নিয়ে ফেলেছি, লাস্টে দেখছি রাতের বেলা কত ভাত জানো। কি করব, ভাতগুলো একেবারে জল দিয়ে রেখে দিয়েছি, আজকে সকালবেলা দেখি আমরা সবাই মিলে খেয়ে ফেলবো। আর জানো তো ভাত ফেলতে না আমার একটুও ভাল লাগে না, ভাত ফেলতে গেলে আমার বড্ড মায়া লাগে। আমার এত বড় হয়েছি আজ পর্যন্ত মনে পড়ে না আমি কতবার ভাত ফেলেছি। আমার জানো তো ছোট থেকেই সংসারের প্রতি একটা টান ছিল, সেই টান থেকে মনে হতো এই ভাতটার জন্য প্রত্যেকটা মানুষ কত না কত ইনকাম করে, কষ্ট করে, তারপর ইনকাম করে সেই উপার্জনের টাকা দিয়ে আমরা কিন্তু এই চাল এনে ভাত করে খাই। সেই ভাতটাই যদি আমি অবহেলা করে ফেলে দিই, তাহলে পরে হয়তো ভবিষ্যতে কোনো দিন এই ভাতটাই আমার কপালে নাও জুটতে পারে। সেই কথা ভেবেই জানো যত কষ্টই হোক ভাতগুলো না আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করি, আর পরের দিন সকালবেলা সেই ভাতটা খেয়ে ফেলি। তো রেখে দিয়েছি, জানি না সকালে কে কী খাবে, কিন্তু আমি তো পুরোটাই খাওয়ার চেষ্টা করব যতটুকু পারবো। আমার না খুব মায়া, সত্যি আবারও বলে ফেললাম জানো, এই ভাতের প্রতি। কথা বলতে বলতে ওদিক দিয়ে না আমার সমস্ত কাজকর্ম হয়ে গেল। এদিক দিয়ে এই যে পর্দাটা পড়েছিল টিনের ঘরে, আমাদের তো জানলাটার কোনো কপাট নাই, সেই কারণে কিন্তু শ্বশুরমশাই ওই যে জানলার পর্দাটা দিয়ে রাখেন। কেন কি বলতো, রাতের বেলা বৃষ্টি হয়, আবার কে কি করে কার মনে কি আছে তা তো বলা যায় না, সেই কারণে কিন্তু ওইটা পর্দাটা পড়া ছিল। তো আজকে আর শ্বশুরমশাই দেখছি সকালে উঠে তোলেননি, উনি সকালে সবার আগে বাড়িতে ঘুম থেকে ওঠেন, তো উনি দেখি তুলে রাখেন। আজকে রাখেনি, ভুলবশত হয়তো মনে ছিল না, সেই কারণে কিন্তু আমি তুলে একেবারে রেখে দিলাম। আর কালকেকারই কিছু জামা কাপড় ছিল টোটো, সেগুলো না আজ আর কাচলাম না, বিকালে পরে সন্ধ্যার দিকে ছেড়ে দিয়েছে। এগুলো আর কি কাচবো বলো, তার জন্য না এটা সকালবেলা আজকে জল কাচা করে দিচ্ছি। আর সকাল থেকে না একটা যেন কিরকম গম্ভীর ভাব, আকাশটাও জানান দিচ্ছে বেলা হলে হয়তো বৃষ্টি হতে পারে, তো সেই কারণে সকালে একেবারে এগুলো ধুয়ে নিচ্ছি। আর যদি দেখতাম আকাশটা বেশ ভালো আছে, তাহলে কিন্তু এগুলো রেখে দিতাম, দুপুরে তো কাচাকুচি করবো একবার, তখন কিন্তু এগুলো ভেজে নিতাম। তো আর কি, সকালবেলা এগুলো ধুয়ে হালকা সুতির তো শুকিয়েও যাবে জলটা ঝরে গেলে, সেই জন্য রেখে দিচ্ছি। আর ডোডো এরই মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। দেখেছো তো বন্ধুরা কিভাবে বৃষ্টি পড়ছে, পুরো উঠান ভর্তি জল। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 10:30। এমন হয়েছিল মনে হচ্ছে রাত নেমে এসছে। আর আমাদের গ্রামের গৃহবধূদের যে বৃষ্টি দেখলে কি যে মাথা খারাপ হয়, তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। আর দেখেছো বৃষ্টি আসতে না আসতে আমি একেবারে রেডি হয়ে গেছি, মাথায় গামছা বেঁধে। কারণ কি বলতো, গামছাটা না বাঁধলে আমার কোনো উপায় নাই, চারিদিকে ছোটাছুটি করতে হচ্ছে। এই যে উনান পাড়টা আছে না, দেখো জলে ভেসে যাচ্ছে, এই জায়গাটা
জায়গাটায় কিন্তু আমি অনেক কষ্ট করে সমস্ত কিছু এসে জোগাড় করে রেখে দিয়ে গেছিলাম। তারপর এত জোরে বৃষ্টি হলো অন্ধকার ঘরে, আমি বুঝতেই পারিনি যে এতটা জোরে বৃষ্টিটা আসবে। কি করব, সমস্ত কিছু রাখা আছে, কিছু করার নাই। ওইদিকে ঢুকে রেখেছি মাথায় গামছা বেঁধে। এই সংসারের সমস্ত কাজকর্ম, বাইরে রান্না, এটা বাইরেই বলা চলে, জানো। খালি মাথার ওপর উনুনটার ওপরে একটা তোমার কোনো রকমের চাল দেওয়া আছে। এইগুলো নিয়ে এনে যে আমাদের গ্রামের গৃহবধূদের কী যে কষ্ট বলে বোঝানোর মতো নয়। ছোট বাচ্চা আছে, তাকেও কিন্তু বারবার ঘরে ঢোকাতে হয়। আর আজকে যেন ডোডোনা একটু দুষ্টুমি করছিল। আমি যখনই রান্না করতে এসেছি আমার কাছে চলে এসছে, তখনও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। ওকে বকলে পরে কান্না করছে জোরে, আবার ও আমার কাছে এসে থাকতে চাইছে। কেন জানো তো, 10:30 থেকে পুরো 12টা অবধি বৃষ্টি হচ্ছে। তারপর রান্না বসাতে এসেছি। এই রান্না বসাতে এসেছি আজকে 12টার সময়। 12টা, তারপর ধরো 1-1:30 বেজে গেছে, তখনও ঘুমোতে চাইছে। আর তখন তোকে আমি সময় দিতে পারছি না, তখন কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছিল ছেলেটা আমার। এই বৃষ্টির দিনে সংসারের সমস্ত কাজকর্ম করতে হয় ভিজে ভিজে, কিচ্ছু করার নাই জানো। মাথায় যতক্ষণ পারি আমি ওই তোমার গামছা বেঁধেই সংসারের সমস্ত কাজকর্ম করার চেষ্টা করি। আর আমাদের কুয়োর পাড়টা আছে না, ওইটা না ডোডোর বাবাকে বলেছি একটু চাল সিস্টেম করে দিতে। কেন বলো তো, এই সামনেই বর্ষাকাল আসছে, যতই চাই না ভিজবো, বৃষ্টি থামলে যাবো, তবুও গাছের পাতায় যেসব জলগুলো থাকে না, ওইগুলো পুরো বৃষ্টির ফোঁটার মতোই টপ টপ করে পড়ে, আর তখন পুরো ভিজে যায়। আর বর্ষাকালে তো তোমার নাইটি শুকাতেই চায় না, এত বৃষ্টি হয় কি বলবো। তখন কিছু মানে এত কষ্ট বলে বোঝানোর মতো নয়। তো ওইগুলোর জন্যই ডোডোর পাপাকে বলা। আর দেখেছো উনানের এইখানটায় একেবারে কাদা কাদা হয়ে গেছে, খালি উনানটার কাজটাই একটু শুকনো আছে। আর আজকে আমি জুতো পরে রান্না করছি না, খালি পায়ে, জানো। কেন বলো তো, বারবার ঘরে গিয়ে তরকারি মশলা রাখতে হচ্ছে, ডোডোকে গিয়ে দেখে আসতে হচ্ছে, চুপ করাতে হচ্ছে, সেই জন্য না জুতোটা পরলে পরে স্লিপ কেটে হয়তো পড়ে যাব, সেই কারণে জুতোটা খুলেই রান্নাটা করছি। তো আমাকে না সবাই বলেছিল আজকে গ্যাসে রান্না করতে, ঘরে আর কি। তো আমি করলাম না, কেন জানো তো, ঘরে রান্না করলে গ্যাসটাও তো আমার পোড়াবে। আমি ভাবছি এরপরে তো সামনে বর্ষা আসে, তখন না হয় গ্যাসেই করব। এখন গ্রীষ্মকাল, মানে বৃষ্টি হবে আবার বন্ধ হয়ে যাবে। কিন্তু কি বলো তো, আজকে না বৃষ্টিটা খুব হয়েছে জানো। এত বৃষ্টি হয়েছে মানে কি বলবো, উঠানে তো 1 হাঁটু করে জল হয়ে গেছে। তার সাথে আমাদের পাশে, মানে বাড়ির পাশে যে জমিটা আছে, সেই জমিটাতেও দেখছি ভীষণ জল জমে আছে। তাহলে কতটা পরিমাণে বৃষ্টিটা হয়েছে বলো তো। আর মাথায় যেন তো সবসময় গামছা বেঁধে সংসারে কাজ করতে গেলেও না, মাথাটা যখন খোলা হয় এত যন্ত্রণা করে বোঝানোর মতো নয়। ধরো গামছা, ওটা তো সুতির জিনিস, 2 হাতটা দিয়ে কিন্তু আমরা গ্রামের বউরা বাঁধি। তো তারপরে না কিছুক্ষণ টিপটিপ বৃষ্টি পড়লে হয়তো ভেজে না, তারপর জোরে বৃষ্টি চলে আসলে কিন্তু ঠিকই ভিজে যায়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার কিন্তু পাটের শাকটা ভাজা হয়ে গেল। তারপরে বসিয়ে দিয়েছি ডিম দিয়ে আলু দিয়ে একটু ঝোল করবো বলে। তো বন্ধুরা চলো, ডিমটা রান্না করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর করি। রূপা দিদিভাই আমাকে কমেন্ট করেছো, তুমি পারলে হাতে ব্যান্ডেড পরে নাও, তাতে কাটাটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ দিদিভাই, সত্যি এই কথাটা ঠিকই। তো এই কমেন্টটা তো ধরো আজকে আমি পড়লাম, তো সেদিন যেন ওই যে কেটে গেছিলো কাটাটা, কিন্তু তার কিছুক্ষণ পর মানে রাতের দিকে ঠিক হয়ে গেছিলো, কিন্তু আঙুলটার মধ্যে এখনও ব্যথা আছে জানো, ভীষণ জোরে বাড়ি পড়েছে। আর তোমার দাটা যদি ভোতা না হতো তাহলে কিন্তু আঙুলটা কেটে নেমে যেত। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে পড়তে দেখো এদিক দিয়ে আমার কিন্তু পুজোটাও দেওয়া হয়ে গেছে, স্নান টান সেরে। আর এই বর্ষাকালে এত শরীরটা ঘিনঘিন করে কি বলবো, কাদায় পা দিতে, কিন্তু কিছু করার নাই, কাদাতেই তো আমাদের সংসারের সমস্ত কাজ। এদিক দিয়ে খাওয়াতে এসছে, আর খাওয়াতে এসে দেখেছো কি হারে বায়না করে, এত বায়না করে। সারাদিন সংসারে এত কাজ করার পর ছোট ছেলেকেও কিন্তু সামলাতে হয়, ওর খাওয়ানেও কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়, এত বায়না করে। তো এত দুষ্টুমি করে কি বলবো। হাতের মধ্যে এখানে জানো তো একটা নোনতা টাইপের নুন আছে, ওইটা নিয়ে খাচ্ছে আর আমাকে দিচ্ছে, আর আমি বলছি খাবো না, তখন আমাকে মারছে। টেস্টি একেই বলে বাচ্চা, তাই না বলো। আর মাদের তো সব সময় ধৈর্য রাখতে হয়। তো দিদিভাই সত্যি তোমার কমেন্টটা পড়ে আমার অনেক অনেক ভালো লাগলো গো, সুন্দর সুন্দর কমেন্ট করে এভাবে। হ্যাঁ
তো তারপরে কমেন্ট করেছে লিপি দিদিভাই, মাছ রান্নাটা দেখলাম খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ গো, অনেক অনেক ভালো লাগলো গো, তোমার আমার রান্নাটা দেখেছে ভালো লেগেছে। আর এই দিক দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করতে এসেছি। পাটের শাক ভাজা করেছিলাম, একটু কচু বাটা করেছিলাম, মানে দুধমান কচু, এটা যেন কাঁচাই বাটা করেছি, খেতে যে অপূর্ব টেস্ট হয় তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। আর এদিক দিয়ে ডোডোর ঠাম্মা আর দাদুর খাওয়া হয়ে গেছে, আমি আর ডোডোর পাপা সবার লাস্টে খেলাম। আজকে ডোডোর পাপা কাজের থেকে এসে 5টার সময়, তো লাস্টে আমরা দুজনেই খেলাম। আর যেন ও কাজে গেছিলো দিয়ে একটা ঠাম্মার বয়সী ঠাম্মা নাকি ডোডোর পাপাকে বলেছে তোমার বিয়ে হয়েছে, ও বলে তো হ্যাঁ, তো ওকে বলেছে তাহলে এই কুলের আচারটা নিয়ে যাও, তোমার বাড়িতে বউকে দেবা। তো ও তো ভীষণ হাসছে, আমাকে এই কথাটা বলছে। আমারও সত্যি অনেক ভালো লাগলো যে কোনো ঠাম্মা আমার কথা ভেবে আমার জন্য কুলের আচার পাঠিয়েছে, সত্যি খেতে অপূর্ব টেস্ট ছিল। আর জানো তো এই বর্ষাকালে ঘরে বসে বসে যদি এত খাবার পাই তাহলে তো মনটা এমনিতেই আনন্দ হয়ে যায়। বর্ষাকালে ঘর থেকে বেরোনো যায় না, তারই মাঝে কত খাবার। আর এই যে বাদামগুলো দেখছো, ডোডোর পাপা না এই বৈশাখ মাস ভোর আমাদের এখানে গণেশ পুজোর মেলা হয়, মানে বাড়ি থেকে একটু দূরে গিয়ে, তো সেখান থেকে কিন্তু নিয়ে এসেছিলো এই কাঠবাদামগুলো। আর এই কাঠবাদাম খেতে আমি ভীষণ পছন্দ করি, সেই জন্য আরও এনেছে। আর ছেলের জন্য একটু যেন ভুজিয়া মিষ্টি এনেছে, ও না মিষ্টি জাতীয় জিনিস ভীষণ পছন্দ করে, সেই কারণে। তো বাদামগুলো এত সুন্দর ছিল খেতে বলে বোঝানোর মতো নয়। এখন সন্ধ্যাবেলা, মানে বিকাল গড়িয়ে ওই 6টা বাজে এরকম। তো ওই দিক দিয়ে আমি কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম সেরে দিয়েছি, আর ঘরেও না এই জানলাটা লাগিয়ে রেখে দিচ্ছি। কেন বলো তো, তাহলে না মশাগুলো কম ঢোকে। আর মশা হলে তো ঘরে কি বলবো, আর মানে এত জ্বালাতন লাগে। আর ডোডো তো ছোট, ফ্যানও চালাতে পারছি না। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আমার ভিডিওটা তোমাদের যদি আরও ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য।